আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আমার ফুল চটপটির রেসিপি পাবেন ব্লগ ভিডিওতে। অবশ্যই আপনারা ব্লগ ভিডিওগুলো দেখবেন, কারণ আপনারা দেখলেই তো আমি আগাতে পারবো। যদি আপনারা সাপোর্ট না করেন কোনোভাবেই আগানো সম্ভব না, একা একা চলা যায় না, সবাইকে নিয়েই পথ চলতে হয়। তো দেখেন এই ডাবলি বুটগুলো আমি দোকান থেকে কিনে আনছি। এটা আমি সিদ্ধ করি নাই, এটা খাবার জন্যই প্রসেস করা থাকে দোকানে, শুধু আয়না কাইটা নিলেই হয়। তো আমি এখানে টক পানি অ্যাড করতেছি। আর চটপটি ফুচকা পছন্দ করে না এরকম কোনো লোক পাওয়া যাবে না খুঁজা, যদি সেইটা হয় বাসায় বানানো নিজের হাতের তৈরি। বাইরেরটা আমি কেনাটা পছন্দ করি না কখনো, তো অন্যেরাও পছন্দ করবে না। এগুলো সব উপকরণ আমার হাতে। তো অলরেডি আমি দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কাটা। পেঁয়াজটা আপনাদের ভাইয়া পছন্দ করে, এই কারণে একটু মোটা করে কাটছি। তারপর দিলাম শসা কুচি, আছে কাঁচামরিচ কুচি। তো যতগুলা মশলা দেখতেছেন অ্যাড করতেছি, সবগুলো আমার হাতের। এটা চটপটির মশলা আমি নিজে হাতে তৈরি করছি, টক পানিটা আমি নিজে হাতে তৈরি করছি। যদি এগুলোর ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমি দিব ব্লগ ভিডিওতে। তো বিশেষ করে এই চটপটির মশলাটা আমি নিজে হাতে তৈরি করছি। তো দেখেন আমার চটপটি রেডি অলরেডি। ফুচকাটাও আমি হাতে বানাইছি, আমি কিনে আনি নাই, কোনো কিছুই আমি কিনে নিই, শুধু ডাবলি বুটটা কিনা হয়েছে। তো এই ফুল ভিডিওটাই আপনি যদি ব্লগ ভিডিওতে যান অবশ্যই পাবেন। তো দেখেন আলহামদুলিল্লাহ আমার চটপটি রেডি। কে কে খাবেন অবশ্যই চলে আসেন। জানি অনেকের খেতে ইচ্ছা করে, যারা চটপটি লাভার আসছেন, সামনে ভিডিও আসলেই খেতে ইচ্ছা করে, অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। বাইরের কিনাটা কখনোই আমি খেতে বলবো না, কারণ ওটা ভালো হয় না। আপনি নিজে হাতে তৈরি করে খাবেন, এটা হলো অর্গানিক। বাইরেরটা কেন খাবেন? মানুষ পারে না এমন কোনো কাজ নেই। অবশ্যই ফুল ভিডিওটা ব্লগ ভিডিওটা গিয়ে দেখে আসবেন। যারা বানাইতে পারেন তারা তো পারেন, যারা না পারেন অবশ্যই এগুলোকে